সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি একটি জুম ইন এবং জুম আউট লাইট কিনেছি। এটি একটি মাল্টি ফাংশনাল। এই লাইটটির দাম পড়েছে 1629 টাকা। চলুন কথা না বাড়িয়ে আমরা লাইটটা আগে আনবক্সিং করি। আপনাদের আগেই আমি আনবক্সিং করেছিলাম, তো আমি এখন আবার আনবক্সিং করতেছি। আর এটা কিন্তু নিয়েছিলাম, অবশ্যই দেখাই, সেটা হচ্ছে হলি গিফট থেকে। আর এটির একটা অফার ছিল, সেই অফারে যে বাইক গিফট করবে বা বিভিন্ন প্রাইজ পাবে এসব ধরনের কোনো কিছুই পাওয়া হয় নাই। জাস্ট এটা আমরা কিনেছি। চলুন দেখি আসলে প্রোডাক্টটা কেমন। তো এটা প্যাকেটটা খোলার পরই আপনারা কিন্তু এরকম দেখতে পারবেন হাই পাওয়ারের মাল্টি পারপাস ফ্ল্যাশ লাইট। তা এর মধ্যে বিল্ট ইন ব্যাটারি আছে, জুম সিস্টেম আছে, ইউএসবি আউটপুট আছে, চার্জিং ইন্ডিকেটর আছে, ইউএসবি চার্জিং আছে, লং প্রেস সুইচ আছে, অ্যাডজাস্টেবল 4 ডিগ্রি ব্রাইটনেস, মানে 4টা ধাপে আপনি ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন। ডাবল ক্লিকে ফ্ল্যাশ লাইট জ্বলবে। তো চলুন আমরা একটু লাইটটা খুলে দেখি এর কি কন্ডিশন। তো খোলার পরেই এরকম প্যাকেটের মধ্যে পেয়ে যাবেন এবং এর সাথে একটি লটারির কুপনও পেয়ে যাবেন। এই যে রয়্যাল এনফিল্ড গিফট করবে আপনাদেরকে, আসলে এগুলো কিছুই না, ওদের আপনার প্রোডাক্ট ব্যক্তির ধান্দা আর কি। এনিওয়ান, চলুন আমরা প্রোডাক্টের দিকে আকর্ষণ করি, এগুলো তো কিছু না। তো এর সাথে একটা চার্জিং কেবল পেয়ে যাবেন। এই চার্জিং কেবল ইউএসবি টাইপ সি, এটা একটা ভালো দিক। আপনার ফোন এখন সবগুলোই প্রায় ইউএসবি টাইপ সির, এবং তার সাথে একটি চার্জিং ইউএসবি পেয়ে যাবেন। আর এটি দিয়ে মোবাইল চার্জ করলে আপনার খুব স্লোলি চার্জ উঠবে। এটি লাইট চার্জের জন্য বেস্ট, বাট মোবাইল যদি আপনারা চার্জ দিতে চান তাহলে এই কেবল দিয়ে দেওয়া যাবে না, খুব স্লো চার্জ উঠবে। এটাকে পাশে রাখি, আমরা লাইটটাকে দেখি। এখান থেকে মনে হয় যে এটার একটা কাভার খুলে গেছে। তো যাই হোক, এটা পরে দেখাই কোথায় লাগবে। তো আমরা আনবক্সিং করি। আনবক্সিং করলেই দেখতে পারবেন এরকম একটা লাইট। এখানে কিন্তু লেখা আছে, দেখেন এখানে লেখা আছে এই যে প্রেস 3 সেকেন্ড টু ওপেন, মানে এটাকে পেন 3 সেকেন্ড ধরে রাখলে পারে আপনার ওপেন হবে, মানে লাইট জ্বলবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হট, আর এখানে 1200 mAh মেড ইন জাপান। তো এটা কিন্তু খোদাই করে না, এটা কিন্তু প্রিন্ট করে লেখা। তো খুব জোরে বা ঘষা দিলে এটা উঠে যাবে। আর এই লাইটের সামনের দিকে যদি দেখি, একটা এলইডি লাইট দেওয়া আছে। আর এইখান থেকে এরকম ঘোরালে এটাকে জুম ইন জুম আউট হয়, এই যে। তো এটার সাথে সাথে যখন জুম আউট হবে তখন কিন্তু লাইটটা চিকন হয়ে যাবে, কারণ ভিতরের যে কন্ডিশনটা আছে দেখেন, এটা কিন্তু একটা ম্যাগনিফাই গ্লাসের মতো। তো এটাকে যদি আমরা কাছে নেই, এই যে, তখন কিন্তু আলোটা সরে যাবে। আর যখন এটা সামনে নেব তখন কিন্তু আলোটা একদম চিকন হবে এবং অনেক দূর পর্যন্ত যাবে। তবে রাত্রেবেলা আপনার চোখ যতদূর যায় লাইটের আলোতে, ততদূর কিন্তু আপনার এই লাইটটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। তবে অনেক দূরে এই লাইটটা ফোকাস হয়। তার এইখানে আছে ইউএসবি টাইপ সি এবং বি। এখানে ইউএসবি লাগিয়ে আপনার ফোনটাকে চার্জ করতে পারবেন, আবার টাইপ সি দিয়ে চার্জ করতে পারবেন। আর চার্জটা দেখার জন্য অবশ্যই আপনার এই লাইটটা জ্বালাইতে হবে। আর আমি এর আগে বলছিলাম যে এই জিনিসটা এখানে ছিল, এই জিনিসটা কিন্তু খুলে গেছে। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু লাগাতে পারিনি। তবে এইটা ছাড়া যদি আপনার লাইটের মধ্যে কোনো প্রকার পানির আওতা নিয়ে আসেন তাহলে কিন্তু পানি ঢুকবে। আর এটা ছাড়া, এটা লাগানোর পরে কিন্তু পানি ঢুকবে না সহজে। তবে পানির মধ্যে পড়ে গেলে তখন যে এই দিক দিয়ে পানি ঢুকবে। আর লাইটটা জ্বলালে অনেকটা গরম হয়, অনেক, মানে কি বলবো। এখানে যেহেতু এটা অ্যালুমিনিয়ামের বডি, অনেকটা হেভি ওয়েট আছে। তো এই লাইট যখন আপনি জ্বালাবেন তখন কিন্তু অনেক হবে, গরম হবে। তো আমরা চলুন একটু লাইটটা জ্বালায় দেখি কি অবস্থা। 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে। এই যে দেখেন, প্রচুর আলো, দেখেন আমার ক্যামেরা ডার্ক করে ফেলাইছে। হ্যাঁ, আর এখান থেকে আপনারা কিন্তু সহজেই দেখতে পাবেন যে কত দাগ চার্জ আছে। দেখছেন 3 দাগ চার্জ আছে, 1 দাগ চার্জ। আমি ফুল চার্জ দেওয়া ছিল, তো ফুল চার্জ থেকে কিন্তু 1 দাগ কমে গেছে হঠাৎ করে। আমি কিন্তু খুব একটা বেশি জ্বালাই নেই। তো ব্যাটারির পারফরমেন্সটা আসলে কেমন হবে বলতে পারতেছি না। তবে আমার মনে হয় যে খুব একটা ভালো হবে না, কারণ আমি চার্জ দিয়ে রেখে দিয়েছিলাম, মনে হয় 5 মিনিটের মতো জ্বালিয়েছিলাম, তার মধ্যে 1 দাগ চলে গেছে, ফুল চার্জ করছিলাম। আর দেখি আপনারা যে সামনের ফিচারগুলো একটু টেস্ট করি। এখান থেকে যদি আমি বললাম যে যদি সামনের দিকে নেন তাহলে কি হবে, চিকন হবে, এবং এদিকে নিয়ে আসলে মোটা হবে। এই যে
এখন আপনি কি এটাকে যদি অনেক দূর পর্যন্ত ধরেন তাহলে দেখতে পারবেন যেন এতটা আলোর বেগ, যে কারণে ওর চারপাশ দিয়ে কিন্তু ব্লু কালারের দেখা যাচ্ছে। তার মানে অনেক অনেক আলোর এই সামনে নিয়ে আসলে আপনি কিন্তু এটা দেখা যাবে না কোনো কিছুই। এই দেখেন কালো যেটা আছে সেটাও দেখা যাচ্ছে না, কারণ এই পরিমাণ আলো হচ্ছে এখান থেকে বের হয়। তো আর একটা ফিচার দেখি কি আছে, অন করি। অন করার পরে ডাবল ক্লিক করলে এই যে একটা ফিচার এটা একটা পাবেন। তারপরে হচ্ছে যে একটা চাপ দিলে এই যে দেখছেন এখন কিন্তু আলো কমতেছে, আরেকবার দিলে আরেকটু কমছে, আরেকটু কমছে, এবার ফ্লাশিং করতেছে। তারপর আরেকটা চাপ দিলে পরে সেটা আবার আগের অবস্থায় চলে যাবে, আবার একটু চাপ দিলে একটু কমবে, তারপর আবার একটু কমবে, তারপরে আবার ফ্লাশিং করবে। তো এই ছিল হচ্ছে আমার এই লাইটটার বাস্তব রিভিউ। তো এই লাইটটা দেখেন একটুখানি এটা জ্বলাইছি, যে কোনো এখানে দিকে দেয়া লেখা আছে হট, মানে এটা কিন্তু গরম হয়, কারণ এই আলোর যে রেসটা আছে এখানে যখন ম্যাগনিফাই হয় তখন এখানে একটা হিট জেনারেট হয়, আর এই হিট জেনারেট হলে পরে কোনো সমস্যা নাই। তবে বেশি এদিকে হিট আসলে তখন ব্যাটারির উপরে একটা ইফেক্ট পড়বে, আর ব্যাটারি হচ্ছে আপনার কিন্তু ড্যামেজ হয়ে যাবে। তো আশা করি এগুলো নিলে পারে আপনি বেশিক্ষণ জ্বালাতে পারবেন না। আপনার হচ্ছে যে এই লাইট দিয়ে যারা অন্ধকারে আলোর মাছ মারেন তারা কিন্তু সহজে মারতে পারবেন। আর হচ্ছে যে এই লাইটটা খুবই পাওয়ারফুলি, আর এই লাইটের সুইচটা তবে 3 সেকেন্ড প্রেস না হয় 1 সেকেন্ড প্রেস বা এক চাপ প্রেস হলে সবচেয়ে বেটার হতো, কারণ এটা 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখতে আসলে অনেক সময় লাগে বা অনেক কষ্ট হয়, কারণ সুইচটা একটু শক্ত। আর খারাপ দিক হচ্ছে এইটা যেহেতু খুলে গেছে এটা লাগানো সম্ভব হচ্ছে না, তো লাগানো হবে অনেক কষ্ট হবে। তো এইটার জন্য এটার একটা খারাপ দিক। আর খারাপ দিক বলতে এই লাইটটা হচ্ছে গরম হয় অনেক, এটাই। আর বাদ বাকি সব কিছুই লাইটের ঠিক আছে, আমি নিজে টেস্ট করেছি, অনেক দূর পর্যন্ত এটা দিয়ে চালানো যায়। আপনার যদি 1 গ্রাম থাকে ধরেন তো 1 কিলোমিটারের কম, প্রায় 1 কিলোমিটারের মতো আপনি কিন্তু দেখতে পারবেন এই লাইটটা দিয়ে। তো এই ছিল হচ্ছে আমার আজকের এই জুম ইন জুম আউট লাইটের রিভিউ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। টেল দেন টেক কেয়ার, ভালো থাকবেন সবাই। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।